নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা, স্মার্ট ফার্মিং আইডিয়াসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওটি আলু চাষি ভাইদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব আলু চাষের 3টি গুরুত্বপূর্ণ লাঙল নিয়ে, যে 3টি লাঙল ছাড়া আলু চাষ একেবারেই অসম্পূর্ণ। তো বন্ধুরা, এই 3টি লাঙল আলু চাষে কখন এবং কী কাজে কোন লাঙলটি আপনারা ব্যবহার করবেন, তাই বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা থাকবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো আলু চাষে বিভিন্ন ব্যবহৃত টুলসগুলির মধ্যে একটি লাঙল কিন্তু একটা অন্যতম এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস, কেননা আলুর বীজ বপন থেকে শুরু করেই একেবারে আলুর হারভেস্টিং পর্যন্ত কিন্তু এই লাঙলের ব্যবহার দেখা যায়। তো প্রথম অবস্থায় আমি যে লাঙলটির কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এক ফালা বিশিষ্ট একটি লাঙল, যে লাঙলটি সম্পূর্ণ কাঠ দিয়েই তৈরি হয় এবং একটা লোহার ফাল লাগানো থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই লাঙলটি। তো এই লাঙলটি কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতেই তৈরি করতে পারবেন। তো এই নিয়েও একটা ভিডিও আমি খুব শীঘ্রই আমার এই চ্যানেলে আপলোড করব, কিভাবে আপনারা খুব সহজেই এই লাঙলটি আপনারা বাড়িতেই তৈরি করবেন। তো এই লাঙলটি কিন্তু প্রথম অবস্থায় আমরা যখন আলুর জমি তৈরি করি, যখন আমরা আলুর বীজ আমরা জমিতে বসাবো, তখন কিন্তু এই লাঙলটির সাহায্যে জমিতে একটা লাইন বা আর একটা লাইন যে লাঙল টানার পরেই কিন্তু আমরা আলুর বীজগুলি আমরা জমিতে বসাই, এবং বীজ বসানোর পরেই কিন্তু আমরা বীজগুলিকে মাটি দিয়ে ঢাকা দিই। তো সেই কাজে কিন্তু এই লাঙলের ব্যবহার দেখা যায়। তো এরপর যখন আলুর বীজ মাটিতে বসানোর পর প্রায় 10 থেকে 15 দিন পর যখন আলু গাছ মাটি থেকে বেরিয়ে আসে, তখন কিন্তু আলু ক্ষেতের মধ্যে একটা আগাছার উপদ্রব দেখা যায়। তো তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের আগাছানাশক ওষুধ ব্যবহার করে থাকি এই আলু ক্ষেতে। এর ফলে কিন্তু আলু গাছের একটা যে গ্রোথ, সেই গ্রোথ কিন্তু অনেকটাই থেমে যায় এবং আলু গাছ হলুদ হয়ে যায়। তো এই সমস্ত সমস্যার জন্য আগাছানাশক ব্যবহার না করাই ভালো। তো তার জন্য কিন্তু আপনারা এই যন্ত্রটি আপনারা ব্যবহার করতে পারেন আলু ক্ষেতে। তো এই যন্ত্রটি কিন্তু একটি 3 ফালা বিশিষ্ট একটি লোহার রড দিয়ে তৈরি করা একটা যন্ত্র, যেখানে একটা বাঁশের হাতল লাগানো আছে। তো এই যন্ত্রটির সাহায্যে আপনারা খুব সহজেই আলু ক্ষেতের মধ্যে আগাছা দমন করতে পারবেন, এবং আলু ক্ষেতের যে মাটি রয়েছে সেই মাটিকে আলগা করতে পারবেন। শুধু আলু ক্ষেতে নয়, এই যন্ত্রের সাহায্যে আপনারা যে কোনো সবজি ক্ষেতেই আপনারা আগাছা দমনের কাজে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এরপর যখন আলু গাছের বয়স প্রায় 30 থেকে 35 দিন হয়ে যাবে, তখন কিন্তু আলুর কেল বা বেড তৈরি করতে লাগে। তো এই কেল বা বেড তৈরি কিন্তু অনেক কৃষক বন্ধুরাই কোদাল দিয়েই করে, কোদাল এবং হাত দিয়েই কেল বা বেড তৈরি করে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক শ্রমিক সাপেক্ষ এবং অনেক ব্যয় সাপেক্ষ হয়ে যায়। তো তার জন্য কিন্তু আপনারা এই লাঙল দিয়ে যদি আপনারা আলুর কেল বা বেড তৈরি করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে মাত্র 2টো শ্রমিক দিয়েই প্রায় প্রতিদিন প্রায় 2 থেকে প্রায় 3 বিঘে পর্যন্ত আপনারা আলুর কেল বা বেড তৈরি কিন্তু করতে পারবেন। তো এই আলুর কেল বা বেড তৈরি করার সর্বপ্রথম যে লাঙলটির প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে যখন আপনারা আলুর বীজ বপন করেছেন যে লাঙলটি দিয়ে, সেই লাঙলটি আপনারা কিন্তু এখানে প্রয়োজন পড়বে। তো সেই এক ফালা বিশিষ্ট কাঠের লাঙলটি এখানে কিন্তু 2টো আলুর লাইনের মাঝখানে কিন্তু টানতে হবে। টানার ফলে সেই যে মাটিটা থাকবে, সেই মাটিটা কিন্তু আলুর গোড়ায় চাপিয়ে দিবে। চাপিয়ে দিয়ে এইভাবে লাঙলটা কিন্তু টানানো হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভিডিওতে কীভাবে এই লাঙলটি আলু ক্ষেতের মধ্যে টানানো হচ্ছে। তো এইভাবে কিন্তু এই লাঙলটি টানার ফলে আলুর গোড়ায় কিন্তু মাটিটা চেপে যাচ্ছে। এর ফলে কিন্তু বেডটা কিন্তু খুব ভালো হবে। তো বন্ধুরা, এই কেল বা বেড তৈরির জন্য সেকেন্ড যে লাঙলটির প্রয়োজন পড়বে, তো সেটা হচ্ছে এই লাঙলটি। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন, তো এই লাঙলটির সাহায্যে কিন্তু এরপর টানানো হবে, কেননা এই লাঙলটি কিন্তু আলুর যে বেডটা রয়েছে, সেই বেডটাকে কিন্তু অনেকটাই মসৃণ করবে এবং মাটিটাকে আরও আলুর গোড়ায় চাপিয়ে দেবে, এবং পরবর্তী সময় কিন্তু এই বেডের মধ্যে আপনারা জলসেচ করতে আপনাদের অনেকটাই সুবিধা হবে, কেননা মাটিটাকে মসৃণ করছে এবং ফিনিশিং করে দিয়ে যাচ্ছে এই লাঙলটি। তো এই লাঙলটিও কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতেই তৈরি করতে পারবেন। কিভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন এই লাঙলটি, এই নিয়েও একটা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি, সেখান থেকে আপনারা খুব সহজেই দেখে নিতে পারেন তো এই লাঙলের ভিডিওটি। তো এই লাঙলটি কিন্তু আলু খেতে খুবই একটি গুরুত্বপূর্ণ লাঙল। এই লাঙলটি
যদি না থাকে তাহলে কিন্তু একেবারেই আলু চাষ প্রায় একেবারেই অসম্পূর্ণ বা অনেকটা ব্যয় সাপেক্ষ হয়ে যাবে অনেক চাষি বন্ধুদের কাছে। তো আমাদের এই উত্তরবঙ্গে কিন্তু এই লাঙলটি খুবই জনপ্রিয় একটি লাঙল। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো পরবর্তীতে আবারও কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের অন্যান্য চাষি বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কেননা আমার এই চ্যানেলে কিন্তু নিত্য নতুন এগ্রিকালচার এবং ফার্মিং রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো বন্ধুরা আজকে পর্যন্ত, পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।